সে যে স্বপ্নটা দেখে সেদিন রাস্তায় নেমেছিল, তার স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমাদের পুনরায় মাঠে নামতে হবে। যত রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে, সংগঠনগুলোর মধ্যে আন্তঃদ্বন্দ্ব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুক্ষিকরণ এবং পরবর্তী সময়ে এখানে শুধুমাত্র একটা রাজনৈতিক দল তৈরির সাথে যেভাবে করে জুলাইটাকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছিল, এটার ফলে পুরো জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ অথবা আমাদের সেকেন্ড রিপাবলিকের যে একটা স্বপ্ন, সবকিছুই কিন্তু শুধুমাত্র কিছু রাজনৈতিক বয়ানে পরিণত হয়। আমরা সবাই জানি যে যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছিল, তখন কিন্তু আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলিনি, কারণ আমরা জানি যে শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গিয়েছে, এই সময়টা একটা আওয়ামী লীগোত্তর সময়। আওয়ামী লীগ দেশে নেই গত 54 বছর, 47 থেকে 24-এর যে হিস্ট্রি, এই হিস্ট্রিতে কিন্তু আওয়ামী লীগের খুবই দুর্দান্ত প্রতাপ এবং খুবই দুর্দান্ত প্রতাপ সম্পন্ন একটা উপস্থিতি ছিল। কিন্তু আপনারা দেখেন 47-এর আগে মুসলিম লীগের যে উপস্থিতি ছিল 1906 সাল থেকে 1947 সাল পর্যন্ত, সেই মুসলিম লীগের রাজনীতি কিন্তু 47-এর পরে এক্সিস্ট করে নাই। যখনই পাকিস্তান একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হিসেবে জন্ম হয়, সাথে সাথে কিন্তু এই মুসলিম লীগের প্রয়োজনীয়তা সে ফুরিয়ে যায়। সেটার পরিবর্তে আওয়ামী লীগ, যেটা একটা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে তৈরি হওয়া একটা দল ছিল, সেই দলের রাজনীতি ফ্লারিশ করে এবং 2024 সাল পর্যন্ত এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান, সেই 1947 থেকে 2024 পর্যন্ত এই দেশে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনীতি সম্ভব হয়েছে। কিন্তু 2024-এর পরে সেই একই বাঙালি জাতীয়তাবাদের বয়ানকে চালানো সম্ভব? কথা হচ্ছে সম্ভব না। সেই 5 আগস্ট যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে, তখন শেখ হাসিনা তার সাথে শুধুমাত্র আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে যায় নাই, সেই বাঙালি জাতীয়তাবাদের যে আওয়ামী বয়ান ছিল, তার মুসলিম ভার্সেস প্রগতিশীলতার যে বয়ান ছিল, প্রত্যেকটা বয়ানের কবর রচিত করে সে দেশ থেকে পালিয়ে যায়। এই 5 আগস্টের পরে আমাদের ছাত্র জনতা সকলের মধ্যে যে একটা অভূতপূর্ণ ঐক্য, সে ঐক্য আমাদের কোনো লিখিতভাবে লিখলেই যে শুধুমাত্র কিছু কাগজে লিখে ফেললেই যে ঐক্য থেকে যাবে, বিষয়টা এরকম না। বা শুধু কিছু কাগজে লিখে ফেললেই যে জুলাই আসলে ঐতিহাসিকভাবে লিপিবদ্ধ হবে, বিষয়টা কিন্তু এমন না। আজকে জুলাই অভ্যুত্থানের প্রায় 1 বছর পরে আমরা এসে দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্র যে পরিবর্তনের স্বপ্ন সেই 5 আগস্টে দেখিয়েছিল, তার ধারে কাছেও এই অন্তর্বর্তীকালীন সরকার নেই। এমনকি আমরা যে ছাত্ররা এই অভ্যুত্থানের সময়ে বাংলাদেশের জনগণকে স্বপ্ন দেখিয়েছিলাম, সেই স্বপ্নের কাছাকাছিও কিন্তু আমরা নেই। এই জুলাই বেঁচে থাকবে তার পরিবর্তনের মধ্য দিয়ে। জুলাই যদি এই দেশে আগামী 10 বছর বা 20 বছরে কোনো পরিবর্তন আনতে না পারে, তাহলে জুলাই এ দেশে টিকবে না। আমরা পুনরায় সেই 71-এর বয়ানে ফেরত যাব। তাই আমাদের ভাবতে হবে যে আমি কি পরিবর্তনের রাজনীতিটা করতে চাই, নাকি শুধুমাত্র পরিবর্তনের বুলিটা দিতে চাই। আজকে এসে অবশ্যই আমি বলবো যে জুলাই ঘোষণাপত্র অত্যন্ত প্রয়োজন, কিন্তু এই জুলাই ঘোষণাপত্রে এখতিয়ারটা কার? আমরা যখন 8 আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন এবং সাধারণ জনগণের মধ্যে বিভক্তি করেছি আস্তে আস্তে, এটার পরে এসে আজকে 5 আগস্টে আমি কিভাবে করে জনগণকে ডাক দিতে পারি যে আপনি জুলাই ঘোষণাপত্রের জন্য নেমে আসুন? এই জনগণকে তো আমি সার্ভ করি নাই। গত ডিসেম্বর মাসে যখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা উঠেছিল, আমরা চেষ্টা করেছিলাম যে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ঘোষণাপত্রটি হয়, কিন্তু সরকারের প্রতিশ্রুতির ভিত্তিতে তৎকালীন সময়ে গত 30শে জুলাই রাতের 9টা বাজে সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, তিনি বলেছিলেন যে তারা অতি দ্রুত সময়ের মধ্যে একটি জুলাই ঘোষণাপত্র দিবেন বা একটা জুলাই চার্টার দিবেন। আমরা কিন্তু ভরসা করেছিলাম এবং আমাদের বলা হয়েছিল যে জুলাইয়ের 15 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র আসবে। কিন্তু আমরা এখন কি দেখছি? আজকে প্রায় 7 মাস চলে গেছে, এখনো পর্যন্ত কোনো জুলাই ঘোষণাপত্রের চেহারা দেখছি না। না আছে দেশে কোনো পরিবর্তন, আর না আছে কোনো ধরনের সংস্কার। এখন এসে যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে আমি যেহেতু জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় তৈরি হয়েছি, তাই জুলাই ঘোষণাপত্র দেওয়ার এখতিয়ার একমাত্র আমার, তাইলে তারা আসলে ভুলের স্বর্গে বাস করছে। এই জুলাই ঘোষণাপত্র কারো বাপের সম্পত্তি না, জুলাইও কারো বাপের সম্পত্তি না। আমরা আশা করব যে আমাদের যে
সময়ে আমরা জুলাইয়ের সকল এখতিয়ার কিন্তু একে একে তুলে দিয়েছি। আমাদের ছাত্রদের হাতে আর কোনো এখতিয়ার নাই। এই বর্তমান যে সরকার, সে একটা জাতীয় ঐক্যমত কমিশন করে কিছু রাজনৈতিক দলের সাথে কিছু সংস্কার করবে। তারা কিছু সংস্কার প্রস্তাবনা ঠিক করে সেগুলোর ভিত্তিতে তারা জুলাই সনদ করবে। ওকে, ফাইন, করুক, কিন্তু কতদিন? আমরা তো দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সকল পলিটিক্যাল পার্টি যে বিষয়ে একমত হবে, শুধুমাত্র সেই সংস্কারগুলোই বাস্তবায়ন হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ সংস্কার, কিন্তু সকল পলিটিক্যাল পার্টি যদি এখানে একমত না হয় তাহলে সেগুলোর কোনো ধরনের বাস্তবায়ন হবে না। তাহলে এটাতে লাভটা কি? দিন শেষে যদি আমি আমার গোটা একটা অভ্যুত্থান আমাদের রাজনৈতিক দলগুলোর হাতে গিয়ে তুলে দিয়ে আসি, এই কিছু ঐতিহাসিক ভুল আজকে এসে আমাদের জুলাই পরবর্তী সময়ে আমাদের অভ্যুত্থানকে খুবই জটিল একটা পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। আমি আশা করব যে শুধুমাত্র এখানে রাজনৈতিক দলের হাতে যাতে এই জুলাই সনদের এখতিয়ার তুলে দেওয়া না হয়, এখানে জনগণের যেমন পার্টিসিপেশন আছে, সকল জনগণ এই জুলাইয়ের অংশীদার। স্বতঃস্ফূর্তভাবে এই এলাকা থেকে, পাড়া মহল্লা থেকে এই জনগণ নেমে এসেছিল সেই জুলাই মাসে। তাদের কণ্ঠস্বর তো আজকে আমরা শুনতে পাচ্ছি না। শুধু মেঘে কিছু কাগজের লিখনি দিয়ে কোনোভাবে জুলাইকে সিগনিফাই করা সম্ভব না। আমি কিছু প্রস্তাবনাও লিখে এনেছিলাম, কিন্তু সত্যি বলতে আমার এই প্রস্তাবনাগুলো দেওয়ার ইচ্ছা নেই। গত 10 মাসে অনেক প্রস্তাবনা দেওয়া হয়েছে, এসব প্রস্তাবনা কোনো কাজে দেয় না। প্রস্তাবনা শুধুমাত্র কিছু কাগজ, শুধুমাত্র কিছু অফসেট পেপার, খরচ মাত্র। এসব করার আসলে কোনো দরকার নাই। আমি মনে করি যে যদি সামনের দিনে আপনারা মনে করেন যে এখানে জুলাইকে আমাদের বাস্তবায়ন করতে হবে, জুলাইকে আমাদের টিকিয়ে রাখতে হবে, তাহলে সম্মিলিতভাবে আমাদের রাজনৈতিক এবং আমাদের সামাজিক পরিস্থিতিতে আমাদের দেশটাকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে। আমরা যে কাঠামোগত সংস্কারের স্বপ্ন দেখেছিলাম, আমাদের ইনস্টিটিউশনগুলো যে দুর্নীতি মুক্ত হবে সেই সংস্কারের স্বপ্ন দেখেছিলাম, স্বজনপ্রীতি মুক্ত হবে সেই সংস্কারের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন এখনো পর্যন্ত অধরা রয়ে গেছে। যদি এই বাংলাদেশ আগামী দিনে ওই সংস্কার, ওই স্বপ্নগুলো পুনরায় মাঠে পুনর্জীবিত করতে পারে, তাহলে জুলাই পুনরায় ফিরে আসবে। না হলে কোনো জুলাই ঘোষণাপত্র, কোনো লিখিত সনদ কোনোভাবে জুলাইকে স্থায়িত্বকরণ করতে পারবে না। তো আমি আমার জায়গা থেকে এটাই বলে যেতে চাই যে জুলাই আসলে এই জনগণের, জুলাইকে আলাদাভাবে কাগজে সিগনিফাই করার কোনো প্রয়োজন নাই। যদি কারো প্রয়োজন থাকে বা করার কোনো এখতিয়ার থাকে, সেটা আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু তারা যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জুলাই সনদ আনার চেষ্টা করছে, সেই প্রক্রিয়াটা প্রচন্ড রকমের জনবিচ্ছিন্ন এবং শুধুমাত্র রাজনৈতিক দলগুলোরই প্রতিনিধিত্ব করে। তাই এই জুলাই সনদ কতটুকু পর্যন্ত সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে সেই ব্যাপারে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। তাই আমি এখনই বলে দিয়ে রাখছি যে জুলাইকে এভাবে যে আমরা প্রতিনিয়ত কুক্ষিগত হতে দেখছি, সেটা আমাদের একটা ঐতিহাসিক ব্যর্থতা। তো সামনের দিনে শুধু জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ না, আমাদের সেই জুলাইয়ের যে জনগণের আকাঙ্ক্ষা, এই যে রাস্তার যে রিক্সাওয়ালা যে স্বপ্নটা দেখেছিল, ওই পান বিক্রেতা, ওই চা বিক্রেতা, ওই মিরপুর 10-এর যে হকার, সেই যে স্বপ্নটা দেখে সেদিন রাস্তায় নেমেছিল, তার স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমাদের পুনরায় মাঠে নামতে হবে এবং আমাদের এই বাংলাদেশের জনগণকে পুনরায় একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।